সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে আজ 1 ঘণ্টার কর্মবিরতি পালন করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত কর্মসূচি পালনের কথা থাকলেও বৃষ্টির কারণে তা হয়নি। 11টার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরির সামনে জড়ো হন তারা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তারা। এর আগে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির নতুন এই কর্মসূচি ঘোষণা করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। এদিকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, আজ তো সচিবালয়ে 1 ঘণ্টা কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা, তারা কি বলছেন? এই 1 ঘণ্টার কর্মবিরতি কতদিন চলতে পারে, বিস্তারিত একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, টানা 4 দিন যে কর্মবিরতি পালন করেছিল সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের যে নেতারা তারা, এবং সেটা গত মঙ্গলবার তারা স্থগিত করেছিল। ভূমি সচিব যিনি আছেন তিনি তাদের সাথে আলোচনা করেছেন, মধ্যস্থতা করেছেন, এই কথা বলে যে মন্ত্রিপরিষদ সচিবের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এবং গতকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবের সাথে ভূমি সচিব সহ আরও 5 সচিব এই বিষয়ে বৈঠক করেছেন। বৈঠকের পর সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতাদের সাথে ভূমি সচিব বলেছেন যে 31 মে প্রধান উপদেষ্টা জাপান থেকে ফিরবেন। ফেরার পর আসলে এই বিষয়টি সুরাহা হবে, কারণ এবং আইনের বিষয়টি আসলে উপর পর্যায়ে না গেলে হয় না। এই বিষয়ে কিছুক্ষণ আগে 1 ঘণ্টা কর্মবিরতি পালন শেষে সচিবালয়ের যে নেতা রয়েছেন কর্মচারী তারা কথা বলেছেন, তাদের সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি তাদের পরবর্তী যে কি কর্মসূচি পালন হবে। জনাব বাদিউল কবির, আপনারা একটু আগে ব্রিফ করেছিলেন পরবর্তী কর্মসূচি নিয়ে, যদি একটু আমাদেরকে জানান। জি, আমরা ইতিমধ্যে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করেছি। সমস্ত মন্ত্রণালয় বিভাগের কর্মকর্তা কর্মচারীরা 1 ঘণ্টা 10টা থেকে 11টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে। যথাসময়ে তারা 11টার পরে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে গিয়ে স্বাভাবিক কাজকর্মে মনোনিবেশ করেছে। আপনাদের পরবর্তী কর্মসূচি এটা নুরুল কবির আপনার কাছে জানেন। যে আমি পরবর্তী কর্মসূচি ইতিমধ্যে আমি ঘোষণা করেছি যে রবিবারের দিন আমরা 3 জন উপদেষ্টা মহোদয়কে স্মারকলিপি দিব, আর সোমবারের দিন আরও 2 জন উপদেষ্টা মহোদয়কে স্মারকলিপি দিব, এবং সেই স্মারকলিপি হবে আমাদের মাস পিপলের উপস্থিতিতে। হ্যাঁ, সবার উপস্থিতিতে। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফয়সাল, শুনছিলেন আসলে যতক্ষণ না পর্যন্ত তাদের এই অধ্যাদেশ বাতিল প্রত্যাহারের বিষয়টি সরকারের পক্ষ থেকে জানানো না হবে ততদিন পর্যন্ত তারা বিভিন্নভাবে তাদের কর্মসূচি পালন করে যাবেন। 31 মে পর্যন্ত তারা অপেক্ষা করছেন, তারপরে তারা পরবর্তী কর্মসূচি জানাবেন। ফয়সাল। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন।